আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহিদাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করে দেখাবো বেলাবেলি ঝামেলা ছাড়া কিভাবে নরম তুলতুলে রুটি বানানো যায়। প্রতিদিন সকালে রুটি বেলা খুবই ঝামেলা মনে হয়। ঝামেলা ছাড়াই কিভাবে নরম তুলতুলে রুটি বানানো যায় সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি 1 কাপ আটা এখানে দিয়ে দেব, লবণ দিব হাফ চা চামচ, তারপর নরমাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। পানি একবারে দিব না, একটু একটু করে দিব, আর এভাবে গোলা তৈরি করে নেব। এই যে ডো বানানো আমার হয়ে গেছে। আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পাচ্ছেন, এই যে ঘনত্ব। এভাবে ডোটা বানিয়ে নেব। এখন আমি এগুলোকে রুটি তৈরি করে নেব। ঘনত্বটা ঠিক এইরকম হবে। খুব ঘনও না, খুব পাতলাও না। এখন চলে আসলাম চুলার কাছে। চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি টিস্যুতে একটু তেল নিয়ে হালকা করে তাওয়াতে ব্রাশ করে দেব, যাতে রুটিটা লেগে না যায়। এখন 1 ডাবু ব্যাটার এখানে আমি দিয়ে দেব। আপনারা বড় করতে চাইলে 2 ডাবু দিবেন। আমি একটু বড় করব, সেজন্য 2 ডাবু দিয়ে দিলাম। এখন হালকা করে এভাবে মেলে দেব। বেশি দাবা দিয়ে দেব না, হালকা হালকা দিয়ে গোল করে দেব। জালটা থাকবে আমার মিডিয়াম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 থেকে 30 সেকেন্ড পর ফিরে আসব। জাল আছে আমার একদম মিডিয়াম। সেকেন্ড পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিলাম। এবার এখন আমি রুটিটাকে একটু ঘুরিয়ে দিব। এই যে এক পাশে আমার সেঁকা হয়ে গেছে, এখন উল্টাই দেব। চেপে চেপে এটাকে আমি ভেজে নেব। উল্টিয়ে দিলাম। এখন আমি ছুরির মাথা দিয়ে আস্তে আস্তে রুটিটাকে চেপে চেপে দেব। এই তো হয়ে গেল আমার রুটি। এখন আমি এটাকে তুলে নেব। আবার একটু তেল ব্রাশ করে নিলাম হালকা করে। একইভাবে আবার আরেকটা রুটি দিয়ে দেব। অল্পভাবে এভাবে মেলে দেব। এক পাশে হয়ে গেলে আবার উল্টাই দেব। এক পাশে হয়ে গিয়েছে, এখন আমি একটা উল্টে দেব। এই যে আরেকটা রুটি আমার হয়ে গেল। এখন এটাকে আমি তুলে নেব।
দেখলেন তো, খুব সহজে বেলাবেলির ঝামেলা ছাড়াই আবার নরম তুলতুলে এই রুটিগুলো হয়ে গেল। এই যে কি পরিমাণে সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে একটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাই কি পরিমাণ সফট হয়েছে, অনেক সফট। অনেকে সিদ্ধ রুটি বানান নরম খাওয়ার জন্য, সিদ্ধ রুটির চাইতেও বেশি নরম হয়েছে। সিদ্ধ রুটি তো বেলতে হয়, আবার বেলাবেলি করতে হয়। এটা বেলাবেলি ঝামেলা ছাড়াই নরম তুলতুলে সফট একটা রুটি। কি পরিমাণ সফট, এই যে অনেক নরম। আপনারা সিদ্ধ রুটি না খেয়ে এভাবে গোলা করে রুটি বানিয়ে নেবেন, বেলাবেলি ঝামেলা থাকবে না, খেতেও লাগবে অনেক মজা। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।